প্রকাশ করা হলো মহিষাতলের রথের গাইড ম্যাপ। ২৫০ বছরের বেশি প্রাচীন মহিষাতলের রথ। পুরী ও মাহেশের পরেই এই রথের নাম শোনা যায়। প্রতি বছর রথে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে থাকে। তাদের নিরাপত্তা ও সঠিক পথে রথের সামনে পৌঁছানোর জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ করা হলো মহিষাতলের রথের গাইড ম্যাপ। এদিন মহিষাতল পঞ্চায়েত সমিতির সভাগৃহ থেকে গাইড ম্যাপ প্রকাশ করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রথ পরিচালন কমিটির সভাপতি ও মহিষাতলের বিধায়ক তিলক চক্রবর্তী, মহিষাতল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, মহিষাতলের বিডিও বরুণাশিস সরকার, ডিএসপি হেডকোয়ার্টার শান্তব্রত চন্দ, মহিষাতলের ওসি নারুগোপাল বিশ্বাস, মহিষাতল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস সহ অন্যান্যরা। প্রায় ২৫০ বছরেরও পুরনো মহিষাতলের এই প্রাচীন রথ আগে প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে সংস্কার করে হয় এই শতাব্দী প্রাচীন মহিষাতলের রথ। রথের পরিকাঠামোর বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তন করা হয়েছে রথের দুটি চাকাও। ২ বছর পর ফের রথ হওয়ায় বাড়তি ভিড়ের আশঙ্কা করে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে রথ পরিচালন কমিটির তরফ থেকে। সুষ্ঠুভাবে রথ পরিচালন করার জন্য মহিষাতল পঞ্চায়েত সমিতি ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে। মহিষাতলের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট গাড়ির জন্য নো এন্ট্রি করা হয়েছে। মহিষাতল সিনেমা মোড়, মহিষাতল হসপিটাল মোড়, মহিষাতল পুরাতন বাজার বাসস্ট্যান্ড, মহিষাতল গয়েশ্বরী স্কুল মোড় ও মহিষাতল রথযাত্রা মাসির বাড়ির কাছে গাড়ি নিয়ে ঢোকা যাবে না। রথের দিন কোনো রকম দুর্ঘটনা এড়াতে রাস্তায় মোতায়েন করা হচ্ছে প্রায় ৫,০০০ পুলিশ ও সিভিক। পাশাপাশি সিসিটিভি ও ড্রোনেরও ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে রথের একটি রুট ম্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিধায়ক তিলক চক্রবর্তী জানান, মহিষাতলের প্রাচীন ঐতিহ্যবাহী রথকে ঘিরে উন্মাদনা শুরু হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে দফায় দফায় পুলিশ প্রশাসনের কর্তাদের নিয়ে বৈঠক করে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রতি বছরের মতো এবছরও রথে প্রায় ১৫০০ দোকান বসবে। যানজট এড়াতে রাস্তা থেকে প্রত্যেক দোকানকে রাস্তা ছেড়ে ৫ ফুট দূরে বসতে বলা হয়েছে। ভিড় এড়াতে রথের মেলা মহিষাতলের রাজবাড়ির ছোলা বাড়িতে ব্যবস্থা করা হয়েছে। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলকে সাথে নিয়ে মহিষাতলের প্রাচীন রথ সুন্দরভাবেই পরিচালন করার চেষ্টা করে চলেছে। মহিষাতলের বিডিও বরুণাশিস সরকার জানান, প্রাচীন রথযাত্রায় যাতে আগত দর্শনার্থীদের কোনো রকমে সমস্যায় পড়তে না হয় তার জন্য আগে থেকেই কমিটি তৈরি করে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা চাই শান্তিপূর্ণভাবে রথযাত্রা পালন হোক। স্যার, মহিষাতলের প্রাচীন রথ আর সেই রথকে ঘিরে পুলিশের গাইডলাইন, প্রশাসনের বৈঠক দফায় দফায় হচ্ছে, কি কি পদক্ষেপ গ্রহণ করেছিল? এক্স্যাক্টলি আমাদের দফায় দফায় বিভিন্ন উপসমিতি আছে, সেই সমিতিকে দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত তার বিভাগগুলো দেখে নেওয়ার জন্য। আজকে পুলিশ প্রশাসনও ছিল, অ্যাডমিনিস্ট্রেশন ছিল, আমাদের পঞ্চায়েত সমিতি সবাই ছিল এবং এখানে বিশিষ্ট মানুষরাও ছিল। তাদেরকে নিয়ে তাদের সমস্যাগুলো শোনা হলো এবং আমরা সমস্ত রকম পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি, যাতে যারা এখানে দর্শনার্থী বা পুণ্যার্থী যারা আসে তাদের কোনো রকম সমস্যা না পড়ে, সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহিষাতলের রথ মানে লক্ষাধিক মানুষের সমাগম হবে, সেখানে নিয়ন্ত্রণের জন্য কি কি পদক্ষেপ? নিয়ন্ত্রণের জন্য আমাদের পুলিশের প্রশাসনের থেকে আজ গাইড ম্যাপ আর প্রকাশ করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে যখন যেই জায়গাগুলো থেকে এন্ট্রি হবে আমরা বিভিন্ন জায়গায় আমরা বাস স্টপ করে দেবো, বাস চলতে দেবো না এবং প্রত্যেকটা গেট অনুযায়ী আমাদের সেভাবে পরিষেবা থাকবে, পুলিশ থাকবে, ভলেন্টিয়ার্স থাকবে, যাতে কোনো লোকগুলি যা এই লক্ষাধিক মানুষ আসবে তাদের কোনো সমস্যা না হয়, ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। সেই রথকে ঘিরে উন্মাদনা শুরু হয়ে গেছে, দফায় দফায় প্রশাসনিক বৈঠক, কি কি অবলম্বন করা হচ্ছে এবারে? দেখুন, মহিষাতলের এই রথকে নিয়ে আমাদের আবেগ আছে। প্রায় ২৫০ বছরের পুরনো রথ, পুরী এবং মহেশের থেকে কোনো অংশে কম নয়। তার গরিমা, তার ঐতিহ্য, মহিষাতল রাজবাড়ির সেই ডুগডুগি বাজি আসা, পালকিতে চড়ে রাজাদের আসা। মহিষাতলের রথের বৈশিষ্ট্য এটাই, এটা হচ্ছে গোপালজির রথ। শ্রী শ্রী মদন গোপালজি ওঠেন, সঙ্গে জগন্নাথ দেব থাকেন। সেই রথের মেলা যাতে নির্বিঘ্নে হয় তার জন্য আমরা একাধিকবার মিটিং করলাম। বিভিন্ন উপসমিতি মিটিং করেছে, স্বাস্থ্য উপসমিতি থেকে আরম্ভ করে, রথ সড়ক উপসমিতি থেকে আরম্ভ করে, স্টল উপসমিতি থেকে আরম্ভ করে, ফায়ার উপসমিতি, বিদ্যুৎ উপসমিতি,
কালচারাল উপসমিতি, সমস্ত উপসমিতির মিটিং হয়েছে এবং প্রশাসনের সঙ্গে একাধিকবার মিটিং হয়েছে, যাতে রথ সড়ক চত্বর এবং মেলা চত্বরে যাতে কোনো রকম কোনো অসামাজিক কাজ, কোনো রকম কোনো বিঘ্ন না ঘটে, তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সিসি ক্যামেরা দিয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোকে মুড়ে দেওয়ার চেষ্টা করছি। রথ সড়কে ড্রোন ক্যামেরা দিয়ে যারা পুণ্যার্থীরা রথ টানবে তাদের গতিবিধি আমরা নজরে রাখার চেষ্টা করছি, যাতে কোনো রকম কোনো পুণ্যার্থী অসুবিধার মধ্যে না পড়ে। মহিষাদলের গরিমা যাতে আরও বেড়ে যায়। মহিষাদল পঞ্চায়েত সমিতি, মহিষাদল মেলা কমিটি, মহিষাদল প্রশাসন, মহিষাদল বিডিও, ওসি সহ ডিএসপি সহ অ্যাডিশনাল এসপি এসছিলেন, সকলের সঙ্গে আমরা মিটিং করলাম। নির্বিঘ্নে যাতে রথ পরিচালিত হয় তার জন্য আমরা চেষ্টা করছি। আমরা সমস্ত দোকানদারদের এবং সমস্ত পুণ্যার্থীদেরকে আগাম রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। শ্রী শ্রী মদন গোপালজির রথ, জগন্নাথ দেবের রথ যাতে নির্বিঘ্নে পালিত হয়। পুণ্যার্থীরা আসুন, এখানে রথের মেলা উপভোগ করুন। রথে শুধু মেলা নয়, তার সঙ্গে সঙ্গে আমোদ প্রমোদের জন্য নাগরদোলা থেকে, মরণকুয়া থেকে বিভিন্ন ধরনের আনন্দ করার ব্যবস্থা এখানে থাকছে। তারা আসুক। এই মহিষাদলের রথে কাঁঠাল ইতিমধ্যে আসা শুরু করেছে। মহিষাদল চত্বর ধরে আম কাঁঠালের মোমো গন্ধ সকলে শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে এবং শ্রবণ করছে। তা সেই জায়গায় আগামী দিনে রথের মেলা নিশ্চিত দারুণভাবে মুখরিত হবে এবং প্রচুর মানুষ উপস্থিত হবে, এই প্রত্যাশা রাখছি।